কোনো কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। আজকে আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে তার মধ্যে জনহিতকর কয়েকটা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের পিএসসির মাধ্যমে ৩,৪৯৩ জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে। এটার অতিরিক্ত হিসাবে আমরা আরো ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আমাদের আরেকটা ভালো খবর আছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে দুটো দেশ থেকে বর্তমানে এলএনজি আনছি, কিন্তু গত কয়দিন আগে আমাদের বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে, তাদের সাথে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে। আরেকটা সেটাও ভালো খবর, সেটা হচ্ছে যে এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যে যতটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার কতটুকুন বাস্তবায়িত হলো তার একটা পিরিয়ডিক রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে যে ১৩৫টা সিদ্ধান্তের মধ্যে ৯২টা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ বাস্তবায়নের হার হচ্ছে ৬৮.16, যেটা বেশ ভালো একটা হার। আরেকটা সিদ্ধান্ত হয়েছে জনস্বাস্থ্য বিবেচনায়, সেটা হচ্ছে আমাদের বিশেষ করে ছেলে মেয়েরা খায়, বাচ্চারা খায়, এরকম কিছু কিছু খাদ্য পণ্যে, আমরা সকলেই খাই যদিও, স্যাচুরেটেড ফ্যাট থাকে, চিনি থাকে, লবণ থাকে, তো বিশ্বের অনেক এটা অতিরিক্ত থাকে, তো বিশ্বের অনেক দেশেই আসলে এটা ওই খাদ্যের মোড়কে একটা মেসেজ হিসাবে দিয়ে দেয়া থাকে, যাতে যারা ওই খাদ্যটা গ্রহণ করছেন তারা জেনেই ওটা গ্রহণ করেন। তো সিদ্ধান্ত হয়েছে যে বৈশ্বিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে আমরাও বাংলাদেশে এই প্রক্রিয়াটা শুরু করব। আমাদের আজকে সভায় আপনারা জানেন যে বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম বিশেষ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়েছিল। তো আমরা আজকেও ওই ধারাবাহিকতায় এরকম দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর এছাড়া দুটো বিষয়ে আমরা মনে করছি যে আপনাদের কাছে আমাদের বক্তব্যটা একটু তুলে ধরা দরকার। একটি হচ্ছে সাম্প্রতিক সময়ে একটি এককালীন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে। এদের সংখ্যাও আসলে খুবই কম, মাত্র ১২,৫০০, মানে সংখ্যা কম ইন দ্য সেন্স যে ১২,৫০০ মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এবং এইটা ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেয়া হচ্ছে তারই একটা অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এইটা কোনোভাবেই কোটার সাথে তুলনীয় নয়। আরেকটা বিষয়ে আপনাদেরকে একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন, সেটা হচ্ছে মব জাস্টিস বা মোরাল পুলিশিং। সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনো ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। মোহাম্মদপুরের একটি ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটার ব্যাপারে আজকে আমরা জেনেছি যে আসলে উভয় পক্ষই পুলিশের সামনে একটি আপোসনামা স্বাক্ষর করেছে।
এবং যেহেতু দুই পক্ষই আপোষনামায় স্বাক্ষর করেছে, কাজী সেক্ষেত্রে ওইটাকেই আমাদের চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে। কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা, কোনোভাবেই এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। এটা আমরা আগেও আপনাদের কাছে স্পষ্ট করেছি, আজকেও আপনাদের কাছে ওই ঘটনার প্রেক্ষিতে আবারও আমাদের বার্তা আপনাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিচ্ছি। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নিবে, পদক্ষেপ নিবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। এবং কোনো বিশেষ দলের দিকে যদি আপনি ইঙ্গিত করে থাকেন, তাহলে সেই প্রশ্নটা সেই বিশেষ দলকেই করতে হবে। সরকারের অবস্থান হচ্ছে চাঁদাবাজি বলেন বা অন্য যে কোনো অপরাধী বলেন, সরকার সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে যখনই সেটা সরকারের দৃষ্টিতে আসছে।